জয়গুরু, বন্দে পুরুষোত্তমম, সবাইকে জয়গুরু। তো ঠান্ডাটা ভীষণ পড়ে গেছে, আমাদের এইদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, সব জায়গাতেই ঠান্ডা কম বেশি পড়েই গেছে। তো আজকেও আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই একটা সুন্দর বিষয় নিয়ে। আমার প্রিয় পরম, আমি এ কথা সব সময় বলি আলোচনার শুরুতে এবং শেষে, মাঝে, যে আমার প্রিয় পরম সবে উজাড় করে দিয়ে গেছেন। কোনো দিক থেকেই তিনি কোনো খামতি রাখেননি, বাকি রাখেননি। কোনো জিনিসটায় তিনি যে আলোচনা করেননি, হাত দেননি, এমন কিছুই নেই। সবই তিনি আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এবং অবশ্যই নানা দাদা মায়েদের প্রশ্নের উত্তরেই বেরিয়ে এসেছে এই সব নানান কথা। কারণ তিনি তো কখনো নিজে থেকে ধরা দেন না, যতক্ষণ না সেই তিনি বলেছেন তিনি সংসারে সাধারণ জীবের মতোই থাকেন। প্রেমের প্রক্ষালনেই তাঁর দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমেই তাকে ধরতে পারে। তাই প্রেমের সঙ্গ করো। আমরা যত তার কাছে যাই তত কিন্তু আমরা তাকে অনুভব করতে পারি, বুঝতে পারি। তাই তার সঙ্গ করার জন্য তার কাছে যেতে হয়। তিনি নরদেহে আজ নেই সত্য, কিন্তু যত আমরা তার বই পড়ব, তার নাম করব, তত কিন্তু উপলব্ধি করব তিনি আছেন, আমাদের সঙ্গেই আছেন। একটু যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা তার তার সান্নিধ্য অবশ্যই বুঝতে পারবো। তো এইটা আমি আজকে যেটা আলোচনা করছি, খুবই সুন্দর একটা বিষয় যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে মানুষের চেহারাই বদলে যায়। এরকম তিনি বলেছেন, যাজনের কথা তো বারবার বলেছেন যে যাজন মানে সেই ভগবানের কথা, তোমার প্রিয়ের কথা। আর পাঁচটা, তুমি কেমন তাকে অনুভব করেছো যজন করে, নাম ধ্যান করে, তা সবার মধ্যে বিলিয়ে দেয়া। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই করতে করতে একটা মানুষের চেহারাটাই বদলে যায়। তিনি বলেছেন যে সৎসঙ্গ, নাম ধ্যান, আর এই যে যাজন করা, আর হচ্ছে ব্রাহ্মী রস সেবন। দেখেন না এই করে কি হয়। সত্যি কিন্তু ব্রাহ্মী রস সেবনের কথা তিনি কেন বলেছেন? আসলে এটা আমাদের শরীর মনকে, মস্তিষ্ককে ঠান্ডা করে দেয়। আর মাথা ঠান্ডা থাকলেই কিন্তু সব ঠান্ডা থাকে। পুরো মন, মন কি মস্তিষ্কই কিন্তু আমাদের সেই সব কিছু পরিচালিত করে। যার মাথা ঠান্ডা থাকে সে কিন্তু সব কিছু সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারে, কাজকর্মে এগিয়ে যেতে পারে। যে মাথা গরম করে সে কিন্তু সবেতেই পিছিয়ে পড়ে, তার এগিয়ে যাওয়ার হয় না। তো এইটা তিনি বলেছেন, এটা আমাদের ব্রাহ্মীরস সেবনের কথা বলেছেন। আর কি বলেছেন? যে কেউ যদি প্রতিদিন খাবার পাতে দুধ খেয়ে উঠে মধু খায়, এটা তিনি বলেছেন যে তার চেহারাটাই বদলে যায়। হ্যাঁ, আমরা জানি মধু একটি খুবই উপকারী জিনিস, অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আবার দুধ, এবং এখন যদিও দেখতে পাচ্ছি অনেক ডাক্তাররা বিভিন্ন রোগে দুধ খাওয়ার কথা নিষেধ করছেন, কিন্তু দুধ এমন একটি জিনিস যার মধ্যে বলা হয় সমস্ত কিছু সেই ভিটামিন পাওয়া যায়। অনেকে বলছে যে আমরা তো ছোটবেলায় দুধ খেয়েছি। গরুর এই যে গরুর যে বাচ্চা হয়, বাছুর হয়, তারা তো প্রথম খায়, তারপর কই খায়, তারা তো সেই ঘাস খেয়েই থাকে, তারপর বড় হয়। তাহলে শুধু মানুষই কেন আবার এইভাবে গরুর দুধ খাবে? তাই যদি না হবে, তাহলে গরুর দুধটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে এটা তো প্রয়োজন আছে। সে তো আমাদের জন্যই গাভী মাতা বলা হয়। গাভীকে মাতার সম্বোধন করা হয়। যেমন ধরিত্রী মাতা, তেমনি গাভী মাতা। তিনি মায়ের মতো আমাদের পোষণ দেন। তিনি তার সেই বাছুর যেমন হওয়ার পর তাকে আগে পোষণ দিয়ে দিচ্ছে, কিন্তু একটু বড় হওয়ার পর সেই বাছুর কখনো আর দুধ খায় না। কিন্তু এই দুধরা মানবের জন্যই উপকারী। কিন্তু একটা কথা, অনেক রোগে দুধ খেতে নিষেধ। কারণ এখন যেভাবে দুধ হচ্ছে সেটা কিন্তু ইঞ্জেকশানের মাধ্যমে বেশি দুধ পাওয়ার জন্যে, যেমন বিভিন্ন আরও শাক সবজি যে চাষ হচ্ছে সবেতেই আমরা দেখছি কীটনাশক ঔষধ প্রয়োগ হচ্ছে। কিন্তু দুধ যদি সেই সরিষার খোল খাওয়ানো যায়, বা খুদ, আতপ চাল সিদ্ধ, বা ডাল, বা এমনি ঘাস খেয়ে যদি সেই গরুর দুধ কিন্তু খুবই উপকারী একটি জিনিস।
কিন্তু যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু ওটা নয়। আমি যেটা আলোচনা করছিলাম, প্রিয় পরম বলছেন যে মানুষের চেহারাই বদলে যায়, তার মানে তার শরীরে এমন একটা ঔজ্জ্বল্য দেখা দেয়, কারণ তার এটা থেকে সে কিছু একটা সংগ্রহ করছে, ওই দুটো একসাথে যোগ হয়ে, দুধ আর মধু। আরও কি বললেন, যে এক বুড়ো ছিল, একজনকে বলল কি যে তুমি রোজ দুধের সাথে হিংচে রস খাবে, কিন্তু সে ভাবলো এ আবার কেমন খাওয়া, সে খেলো না। আর একজন এই কথাটা শুনে সে কিন্তু খেতে শুরু করলো, দুধ দিয়ে হিংচের শাগে হিংচের যে রস বার করে সেটা খেতে শুরু করলো। শ্রী ঠাকুর বলছেন এটা খাওয়ার পর তার দেখা গেল চেহারাটাই বদলে গেল। আর তাই এগুলি নিশ্চয়ই শরীরের কোনো উপকারী বস্তু, উপকারে লাগে, এমন কিছু শরীরের ভিতরে এগুলো যাওয়ার পর কিছু ক্রিয়া শুরু করে, যাতে মানুষের সেই শরীর মনে একটা পরিবর্তন আসে, তাকে দেখে বোঝা যায় যে সে ভালো আছে, সুস্থ আছে। হিংচে হিংচে শাকের রামকৃষ্ণ দেব বলছেন যে এটা শাক নয়, এটা উপকারী একটি ঔষধি ভেষজ। তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয়বস্তু। আমার প্রিয় পরমের এরকম জীবনীয় কথা যদি শুনতে ভালো লাগে, তবে অবশ্যই আমার পাশে থেকে প্রেরণা দেবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।